নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ শেয়ার করব দই বড়ার দুর্দান্ত একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে। একদম সহজ, আর প্রত্যেকটা দই বড়া হবে একদম স্পঞ্জি আর বলের মতো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমি সুস্মিতা, আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত। আর এই দই বড়া করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বিউলির ডাল। তো এই বিউলির ডালটা আমি এখানে 1.5 কাপ মতো, 1.5 কাপ নয়, বলতে গেলে ছোটো কাপের 2 কাপ হবে। তো 2 কাপ মতো বিউলির ডাল আমি আগের দিন রাত্রে বেশ ভালোভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাত মতো এটা ভেজানো ছিল। তো এইবার বিউলির ডালগুলো এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যেন প্রত্যেকটা ডাল একদম ফেটে যাবে। তো সেইভাবে কিন্তু বিউলির ডালগুলো খেয়াল রাখতে হবে, সেই দিকটাও যে পারফেক্টভাবে ভেজানোটা হয়েছে নাকি। আর কি করে বুঝবে, ঠিক দেখিয়ে দিলাম, একদম প্রত্যেকটা ডাল যেন ফেটে যাবে ঠিক সেইভাবে। আর এইবার দেখো, বিউলির ডালগুলো হচ্ছে জল থেকে তুলে তুলে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। তো একসাথে আমি সবগুলো পেস্ট করছি না, অল্প জল অ্যাড করে এটাকে পেস্ট করতে হবে। তবে পেস্ট করার জন্য এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন পেস্ট করবে তখন কিন্তু একসাথে অনেক জল দেবে না। আর খেয়াল রাখতে হবে যেন হালকা দানা দানা ভাবটা থাকে, পুরো যেন মিহি না হয়ে যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো একই রকমভাবে সবগুলো পেস্ট করে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। আর বেশ কিছুটা সময় ধরে এটাকে ফেটে নিতে হবে। আর অ্যান্টি ক্লজ ওয়াইজ দেখো এইভাবে করে ঘোরাতে হবে, এই জিগজ্যাগ জিগজ্যাগ নানান রকমভাবে কিন্তু ঘোরালে একদম কিন্তু পারফেক্ট কিন্তু হবে না। তো পারফেক্ট করতে গেলে সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখালাম ফুলে কিন্তু কতটা দেখো ডাবল হয়েছে, বুঝতেই পারছো ফ্যাটানোটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। এইবার এর মধ্যে 1/2 চামচ মতো মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরিটা দিয়েও আরও কিছুক্ষণ মতো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইবার আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইটা তবে পুরোটাই অপশনাল। দোকানের দই বড়াতে এগুলো দেখবে কাঁচা লঙ্কা কুচো কিন্তু আর আদা গ্রেট করে দেওয়া হয়, সেটাও কিন্তু খেতে গ্রেট করে নয়, মানে কুচো কুচো করে দেওয়া হয়। সেই জন্য আমি এটাকে দোকানের মধ্যে করেই লঙ্কা আর আদাটা দিলাম। এটা পুরোটাই অপশনাল, না চাইলে নাও দিতে পারো। আবারও বেশ ভালোভাবে এটাকে ফেটে নিলাম। আর এইবার ব্যাটারটা পারফেক্ট হয়েছে নাকি সেটা দেখার জন্য এরকম জল নেবে, জলের ওপর থেকে মানে অল্প অল্প করে কিন্তু ব্যাটারটা ফেলবে, দেখবে আপনা আপনি জলের ওপরে ভেসে আসবে, একটুকু জলের নিচে যাবে না, মানে ডুববে না। তখনই বুঝতে পারবে যে একদম পারফেক্ট হয়েছে। আবার যখন জল থেকে তুলবে তখন কিন্তু জলের সাথে মিশেও যাবে না, তখন বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভাজার জন্য পারফেক্ট। এইবার ভাজাটা বলছি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবে, যেটাতে ভাজবে না কেন। আর গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে, সেইভাবে অল্প অল্প করে ব্যাটারটা দেবো আমি, মানে যেরকমভাবে তোমরা দই বড়া করবে সাইজটা সেরকম অনুযায়ী দেবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় একসাথে কিন্তু অনেকগুলো বড়া কিন্তু ভেজে নিতে পারবে। আর বড়াগুলো দেখো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একাকাই কিন্তু উল্টে যাচ্ছে, তোমরা সেটাও একটু লক্ষ্য করো ভালো করে, যে দেওয়ার সঙ্গে সঙ্গে একাকাই উল্টে যাবে। আর এটা দেখবে সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে আসবে। তো তখনই বুঝতে পারবে যে একদম দই বড়াগুলো পারফেক্ট হয়েছে। আর একটু এরকম ঝাঁঝরি দিয়ে উল্টাপাল্টা করে দেবো আমি। তো সেটা একদমই ইজি, একটার গায়ে একটা লাগবে না, খুব সহজভাবে ভাজা হবে। তো একটু টাইম নিয়ে এটা ভেজে নেব। আর যতক্ষণ না ভাজা হচ্ছে, এই দিকে একটু জল গরম করে রেখেছি একটা পাত্রে, হালকা যখন এরকম বিন্দু বিন্দু আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এইবার এই জলের মধ্যে 1 চামচ চিনি আর 1/2 চামচ মতো নুন দিয়ে মিশিয়ে রেখে দেবো। তবে চিনি আর জলটা মেশানোর সঙ্গে সঙ্গে দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেল, দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে এটা রেখে দিলে কিন্তু আপনা আপনি একই রকম কালার কিন্তু চলে আসবে। আর বড়াগুলো কিন্তু দেখো 90%-এর বেশি ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটা 1-2 মিনিট এভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু কালারটা আরেকটু চেঞ্জ হবে। তো একদম পারফেক্ট কালার চলে এসছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। আর প্রত্যেকটা বড়া কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্রথম ব্যাচে যতগুলো বড়া আমি ভেজেছি সবগুলো কিন্তু সেই জলটা, যে নুন চিনির জলটা, সেই জলের মধ্যে এবার সেই বড়াগুলো দিয়ে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের মতো। এখন যে বড়াগুলো আমি জলের মধ্যে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো জলের মধ্যে ভেসে রয়েছে। যখন একদম পুরো জলটা শোক করবে তখন দেখবে বড়াগুলো জলের মধ্যে ডুবে থাকবে। আর জলটা খেয়াল রাখবে উষ্ণ গরম জল, অতিরিক্ত যেন গরম না হয়। একই রকমভাবে বাদবাকি আমি আরেকটা ব্যাচ কিন্তু এইভাবে ভেজে রেখে দেবো, মানে যেগুলো আমি রেখে দেবো আলাদা করে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এইবার চলো আমি দইটাকে রেডি করব, যেগুলো আমি এখন যে বড়াগুলো দইয়ের মধ্যে দেবো সেই দইটা। এই দইটা আমার ঘরে তৈরি করা দই, সেই জন্য অতটাও গাঢ় হয়নি, আর কালারটা ডিপ দেখতেই পাচ্ছ কেন, অতিরিক্ত দুধটা জাল হয়েছে। এবার দইটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু বিট নুন দিলাম, বিট নুন দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা দেবো সেটা হচ্ছে রেগুলার নুনটা।
তবে হ্যাঁ, নুনের পরিমাণটা কিন্তু অতিরিক্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি দই বড়াগুলো সবসময় চেষ্টা করি একটু পাতলা করার, মানে দইটা একটু পাতলা করার চেষ্টা করি, কারণ যখন বড়াগুলো দেবো তখন কিন্তু রসটা অনেকটাই টেনে নেবে সেই জন্য। আর 2 চামচ মতো চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম, মানে যতক্ষণ না চিনিটা গলো ঠিক ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এইদিকে বাদবাকি যে বললাম বড়াগুলো দেখো, সেগুলোও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এইবার বেশি এটা ডিপ করছি না, একদম পারফেক্ট হয়েছে। এইগুলো আমি তুলে রেখে দেবো। আর এবার যখন এগুলো ঠান্ডা হবে তখন এয়ারটাইট কন্টেনারে কিন্তু আমি রেখে দেবো। একই রকমভাবে বাদবাকি সবগুলো বড়া কিন্তু আমি ভেজে তুলে নেব। আর এইবার দেখো, যেগুলো আমি জলের মধ্যে রেখেছিলাম তোমরা সেগুলোর অবস্থা দেখো কি হয়েছে, মানে কীরকম সাইজের বড়াগুলো আমি জলের মধ্যে দিয়েছিলাম। আর এগুলো জলটা শোক করে কতটা দেখো ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইবার খুব সাবধানে আস্তে আস্তে জলটাকে নিংড়াতে হবে, নাহলে ফেটে যাবে। নিংড়ে নিংড়ে এভাবে দইয়ের মধ্যে আমি ডাইরেক্ট দইয়ের মধ্যে দিচ্ছি। সেই জন্য আমি বলেছিলাম যে দইটাকে একদম মানে একটু পাতলা করতে। তো এর মধ্যে কিন্তু আমি একটু ঠান্ডা জলও মিশিয়েছি। ঠান্ডা জলটা মিশিয়ে পাতলা করে তারপরে কিন্তু আমি এটা বড়াগুলো এবার আমি অ্যাড করলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে এরা ঢাকা দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ নয়, 10 মিনিট। আর এইদিকে দেখো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এইগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আমি ফ্রিজে। এটা অনেক দিন পর্যন্ত, মানে 1 মাস মোটামুটি থেকেই যাবে ফ্রিজে। যখন মন চাইবে তখন এরকম বের করে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু তোমরা মানে ইজিলি এটা দই বড়াটা রেডি করে নিতে পারবে। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, তো 10 মিনিট পর আমি এটা মানে সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকটা বড়াগুলো মানে দইটা আপনার চোখ করার পরে দেখতে পাচ্ছ কি হাল হয়েছে আর কতটা সফট হয়েছে, মানে না দেখলে বুঝতে পারবে না, না করলে কিন্তু একদম বুঝতে পারবে না। তবে এর মধ্যে একটু ওপরে আবারও একটু বিট নুন দিয়েছি, সেই সময় কিন্তু ক্যামেরাটা অফ ছিল দেখাতে পারিনি। আর একটা ভাজা মশলা একটু দিলাম, সেটা হচ্ছে ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো খোলাতে ভেজে আমি এটা রেডি করেছি সেই ভাজা মশলাটা, সেটা দেখানো হয়নি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেঁতুলের চাটনিও আমি একটু দিলাম। তেঁতুলের চাটনিটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। তেঁতুলের চাটনিটা আমি আলাদা করে তোমাদের দেখালাম না, যদি কারো দরকার হয় কমেন্টে অবশ্যই জানিও, আমি শেয়ার করার চেষ্টা করব। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সেও ভাজা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দিও।